রহমতের নবী মায়ার নবী সাথে সাথে উত্তর দিয়া দিলেন, ও মায়ের, তুমি আর সাফওয়ান মিলে কি কাবার চত্বরে বসে বসে আমাকে হত্যা করার পরিকল্পনা কি করো নাই? উমায়ের আচানক হয়ে গেল। উমায়ের বলতেছে, এই পরিকল্পনা করার পর মক্কা থেকে আমি যত দ্রুত মদিনার মধ্যে আসলাম, আমার আগে আর কেউ মদিনার মধ্যে আসতে পারে না। আমার বুঝ হয়ে গেছে মুহাম্মদ সাধারণ কোনো মানুষ না, নিঃসন্দেহে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার সত্য নবী। কন্যা সুবহানাল্লাহ। উমায়ের বলতেছে, মুহাম্মদ দেরি করো না, এই মুহূর্তে আমাকে বানায়া দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। উমায়ের সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর চরিত্র কত সুন্দর ছিল, যে কথা বুঝাতে চাচ্ছিলাম। একজন কাফের রাসূলকে হত্যা করার জন্য আসছে, রাসূল জানে, কিন্তু রাসূল তাকে কি করে নাই, মারেও নাই, বাধাও দেয় নাই, কোনো কিছু করে নাই। এত সুন্দর নিরাপত্তা আল্লাহ রাসূল দিয়েছে। আজকে একজন কাফের মুসলমান নবীর কাছে নিরাপদ ছিল, আজকে 2024 সালে এসে একজন মুসলমানের কাছে নিরাপদ না। ঠিক কিনা আওয়াজ দিয়া বলে। এই জমিনে এমন শত লোক আছে যারা নবীর উম্মত দাবি করে, কিন্তু ক্ষমতার মসনদে বসে নবীর ওয়ারিসদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায়। ঠিক কিনা বলে। এই জন্য স্পষ্ট ভাষায় বলবো, ও মুসলমান, নবীর আদর্শ বড় সুন্দর। যদি কোনো মানুষ নবীর আদর্শ ধারণ করতে পারে, তার জীবনটা বড় সুন্দর হয়ে যাবে। যদি কোনো এলাকায় নবীর আদর্শ দেখা যায়, ওই এলাকা সুন্দর হয়ে যাবে। যদি কোনো পরিবারের মধ্যে নবীর আদর্শ দেখা যায়, ওই পরিবারটা সুন্দর হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। পৃথিবীর যত মানুষের আদর্শ থাকতে পারে, সকলের আদর্শের চেয়ে ঊর্ধ্বে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এজন্য প্রত্যেকটা মুমিনের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করা। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। رب العالمين বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তোমরা যারা পরকালে সফল কাম হতে চাও, পরকালে শান্তি পেতে চাও এবং আল্লাহ রাব্বুল আলামিনকে অধিক পরিমাণের স্মরণ করো, তোমাদের জন্য উত্তম আদর্শ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক। আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীর যত চরিত্র আছে
এই পৃথিবীর চরিত্রের পরিপূর্ণতা দান করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর চরিত্র এত সুন্দর ছিল, রব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমের মধ্যে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো উত্তম চরিত্রের অধিকারী। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি? আম্মা জান এক কথায় উত্তর দিলেন, 30 পারা কুরআন হলো নবীর আদর্শ। কন্যা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আদর্শ কত সুন্দর ছিল। কিতাবের মধ্যে আসছে আল মাগাজি লিল ইমাম মুসা ইবনে উকবা, উনি ওনার কিতাবের মধ্যে লেখেন, প্রথম নাম্বার খণ্ডের 46 নাম্বার পৃষ্ঠার মধ্যে রাসূলুল্লাহর একটা উত্তম আদর্শের কথা তিনি বর্ণনা করেন। মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, রাসূলুল্লাহর চরিত্র এত সুন্দর ছিল, বদরের যুদ্ধ যখন হয়ে যায়, মুসলমানরা বদরের যুদ্ধের মধ্যে বিজয় লাভ করেন। 70 জন কাফের দুনিয়া থেকে বিদায় হয়ে জাহান্নামী হয়ে গেছেন, আর 70 জন কাফেরদেরকে মুসলমানরা বন্দী করে ফেলেছেন। কন্যা সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ শেষ হওয়ার পর কাফেরদের চরিত্রটা, কাফেরদের অবস্থাটা পাল্টে গেছে। যে কাফেররা মুসলমানদেরকে তাচ্ছিল্য করত, মুসলমানদেরকে গণায় ধরত না, ওই কাফেররা এখন মুসলমানদেরকে ভয় করতে শুরু করেছে। কন্যা সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের পর কাবার চত্বরে 2 জন কাফেরদের মধ্যে কথা হচ্ছে। কিতাবের মধ্যে আসছে সাফওয়ান ইবনে উমাইয়া, আরেকজন হলো উমাইয়া ইবনে উমায়ের ইবনে ওহাব আল জুমহি। 2 জন কাফের মক্কার হেরাম শরীফের সামনে মাতাফের মধ্যে দেখা। উমাইয়া সাফওয়ানকে জিজ্ঞাসা করে, ও সাফওয়ান, তোমার কি অবস্থা? সাফওয়ান উত্তর দিচ্ছে, আমার অবস্থা বেশি ভালো না, কারণ বদরের যুদ্ধের মধ্যে আমার পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমনভাবে আবার সাফওয়ান উমাইয়ারকে জিজ্ঞাসা করে, ও উমাইর, তোমার কি অবস্থা? উমাইর উত্তর দিল, আমার অবস্থা তো বেশি ভালো না, কারণ মুহাম্মদ তার সাথীদেরকে নিয়ে আমার একমাত্র সন্তানকে বন্দী করে রেখেছে। দুজনের মনের কথাগুলো, দুঃখগুলো একে অপরের কাছে পেশ করছে। এমন সময় উমাইর বলতেছে, ও সাফওয়ান, আমি যদি তোমার মতো বড়লোক হতাম, ধনবান হইতাম, আমি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় গিয়ে মুহাম্মদকে হত্যা করে আসতাম, কিন্তু আমার মাথার উপর অনেকগুলো ঋণের বোঝা আছে, আমার পরিবারের দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই। ও সাফওয়ান, যদি তোমার মতো বড়লোক হইতাম, কেউ যদি আমার পরিবারের জিম্মাদারি নিত, কেউ যদি আমার পরিবারের জিম্মাদারি নিত, আমার ঋণগুলো পরিশোধ করার জিম্মাদার নিত, আমি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় গিয়ে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতাম। কন্যা নাউজুবিল্লাহ। সাফওয়ান চিন্তা করল, প্রতিশোধ নেওয়ার মধ্যে এর চেয়ে বড় সুযোগ আর কিছু হতে পারে না। সাফওয়ান ডাক দিয়ে বলেন, ও উমাইর, যদি তুমি মক্কা থেকে মদিনায় গিয়ে মুহাম্মদকে শেষ করে দিতে পারো, আমি তোমার ঋণের বোঝাগুলো মাথায় নিয়ে নেব এবং তোমার পরিবারের দায়িত্বগুলো আমি নিয়ে নেব। উমাইর চিন্তা করল, এর চেয়ে সুযোগ আর কিছু হতে পারে না, আমার কলিজার টুকরা সন্তানকে আমি ছাড়িয়ে নিয়ে আসব এবং মুহাম্মদকে হত্যা করে আমি প্রতিশোধ নেব।
এই কথাগুলা বলার পর সাফওয়ান উমাইরকে একটা ঘোড়া এনে দিলেন, দ্রুতগামী ঘোড়া, আর একটা বিষযুক্ত তরবারি সাফওয়ান উমাইয়ের হাতে দিয়া দিলেন। উমাইর দ্রুত মক্কা থেকে মদিনার মধ্যে রওনা করলেন। এই যে তাদের মধ্যে হেরামের সামনে বসে কথাগুলো বলতেছেন, রব্বুল আলামিন এই সমস্ত কথাগুলো মদিনায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কানের মধ্যে পৌঁছায় দিছে। কন্যা সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর কানে যখন এই খবরগুলো পৌঁছে যায়, উমাইর দ্রুতগামী ঘোড়া নিয়ে মক্কা থেকে মদিনায় যায়। মদিনায় গিয়ে লোকদেরকে জিজ্ঞাসা করে, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়? এই কথাগুলো বলতে বলতে যখন মসজিদে নববীর ভিতরে মুহাম্মদের খুঁজে যখন চলে যায়, হযরতে ওমর দেখতে লাগলো মুহাম্মদ, উমাইর তো নবীর দুশমন, আল্লাহর দুশমন, সে তো এসে গেছে, নবীকে হত্যা করবে। এমন সময় হযরত উমর দৌড়ে গেলেন। নবী বলতেছে, ওমর, উমাইরকে বাধা দিও না, উমাইরকে আমার কাছে আসতে দাও। নবী জানতো উমাইর নবীকে হত্যা করার জন্য আসছে, তারপরেও নবী উমরকে বাধা দেওয়ার জন্য নিষেধ করে দিলেন। উমাইর যখন নবীর কাছে গেলেন, যাওয়ার পরে রাসূলুল্লাহ উমাইরকে নম্র ভাষায়, সুন্দর ভাষায় বলতেছে, ওরে উমাইর, তুমি কেন এসেছো? উমাইর ডাক দিয়ে বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আদরের সন্তানটা আপনার কাছে বন্দী আছে, আদরের সন্তানটাকে জামানত দিয়ে ছুটিয়ে নেওয়ার জন্য আসলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, উমাইর, সত্য করে বলো, কেন তুমি এসেছো? আবার উমাইর বলতেছি, সত্য করে বলতেছি, আদরের সন্তানটাকে ছুটায় নেওয়ার জন্য আসলাম। নবী মুস্কি মুস্কি হাসতেছে, আবার বলতেছে, উমাইর, সত্য করে বলো, কেন এসেছো? উমাইর উত্তর দিলেন, ও মুহাম্মদ, সত্য করে বলতেছি, আদরের সন্তানটাকে তোমার কাছ থেকে ছুটায় নেওয়ার জন্য আসলাম। রহমতের নবী, মায়ার নবী সাথে সাথে উত্তর দিয়া দিলেন, ও উমাইর, তুমি আর সাফওয়ান মিলে কি কামান চত্বরে বসে বসে আমাকে হত্যা করার পরিকল্পনা কি করো নাই? উমাইর আচানক হয়ে গেল। উমাইর বলতেছে, এই পরিকল্পনা করার পর মক্কা থেকে আমি যত দ্রুত মদিনার মধ্যে আসলাম, আমার আগে আর কেউ মদিনার মধ্যে আসতে পারে না। আমার বুঝ হয়ে গেছে মুহাম্মদ সাধারণ কোনো মানুষ না, নিঃসন্দেহে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার সত্য নবী। কন্যা সুবহানাল্লাহ। উমাইর বলতেছে, মুহাম্মদ, দেরি করো না, এই মুহূর্তে আমাকে বানায়া দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। উমাইর সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর চরিত্র কত সুন্দর ছিল, যে কথা বুঝাতে চাচ্ছিলাম। একজন কাফের রাসূলকে হত্যা করার জন্য আসছে, রাসূল জানে, কিন্তু রাসূল তাকে কি করে নাই, মারেও নাই, বাধাও দেয় নাই, কোনো কিছু করে নাই। এত সুন্দর নিরাপত্তা আল্লাহ রাসূল দিয়েছে। আজকে একজন কাফের মুসলমান নবীর কাছে নিরাপদ ছিল, আজকে 2024 সালে এসে একজন মুসলমানের কাছে নিরাপদ না। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলে। এই জমিনে এমন শত লোক আছে যারা নবীর উম্মত দাবি করে, কিন্তু ক্ষমতার মসনদে বসে নবীর ওয়ারিসদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায়। ঠিক কিনা বলে? এই জন্য স্পষ্ট ভাষায় বলবো, ও মুসলমান, নবীর আদর্শ বড় সুন্দর। যদি কোনো মানুষ নবীর আদর্শ ধারণ করতে পারে, তার জীবনটা বড় সুন্দর হয়ে যাবে। যদি কোনো এলাকায় নবীর আদর্শ দেখা যায়, ওই এলাকা সুন্দর হয়ে যাবে। যদি কোনো পরিবারের মধ্যে
নবীর আদর্শ দেখা যায় ওই পরিবারটা সুন্দর হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এই জন্য আল্লাহ তাআলা সূরা হাশরের ৭ নম্বর আয়াতে দুনিয়ার মানুষকে ডেকে ডেকে বলে, ও দুনিয়ার মানুষ, রাসূলুল্লাহ তোমাদের জন্য যে আদর্শ রেখে গেছে ওইটাকে তোমরা ধরো, যা থেকে রাসূলুল্লাহ নিষেধ করেছে ওইটা থেকে বিরত থাকো। আজকে যেই সমাজের মধ্যে রাসূলুল্লাহর আদর্শ ধরা হবে, আল্লাহর কসম করে বলি রে, আল্লাহর কসম করে বলি, ওই সমাজটার মতো সুন্দর সমাজ পৃথিবীর মধ্যে আর কোনো কিছু হতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর উত্তম চরিত্রের দৃষ্টান্ত গিয়ে বলেন, বুখারী শরীফের ৩৪৪ নম্বর হাদিস। লম্বা হাদিস, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে সংক্ষিপ্ত স্বরূপে শোনায়া দিচ্ছি। রাসূলুল্লাহর চরিত্র কত সুন্দর ছিল, কত সুন্দর ছিল। বুখারীর ৩৪৪ নম্বর হাদিস। হযরত ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কিরামদেরকে নিয়ে সফরের মধ্যে বের হইলেন। সফরের মধ্যে যাওয়ার পর পানির সংকট দেখা দিল। সাহাবায়ে কিরামের কাছে পানি নাই। আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেছে, ও আমার সাহাবী শুনো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আলী, পানি কোথায় আছে একটু তালাশ করে দেখো, পানি কোথায় পাওয়া যায়। সংক্ষিপ্তভাবে বলতেছি, বুখারীর হাদিস। হযরত আলীর সাথে আরো ১-২ জন সাহাবী দিয়া নবী পানির তালাশে যখন পাঠায়া দিলেন, হযরত আলী খুঁজতে খুঁজতে একজন বেদিন মহিলা, ইহুদি মহিলার সাথে সাক্ষাৎ হয়ে যায়। হযরত আলী বলতেছে, তোমার কাছে কি কোনো পানি আছে কিনা? বেদিন মহিলা বলতেছে, হ্যাঁ আমার কাছে তো পানি আছে। আল্লাহর নবীর সাহাবী বলেন, তাহলে এই মুহূর্তে তুমি নবীর কাছে চলো। মহিলা বলতেছে, কোন নবী? কার কথা বলতেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা বলতেছে, কোন মুহাম্মদ? ধর্ম থেকে মুহাম্মদ কিনা? নাউজুবিল্লাহ। কোন? বলতেছে, কোন মুহাম্মদ? সন্ত্রাস নাকি? এমন ভাবে নবীর বিরুদ্ধে অপমান দিচ্ছে, নবীকে বিভিন্নভাবে বিদ্রূপ মন্তব্য করছে। ভাইরা আমার, মহিলা হযরত আলীকে বলেন, ও আলী, আমার স্বামী নাই, আমি আমার সন্তানগুলাকে এতিম করতে চাই না। আমি যদি মুহাম্মদের কাছে যাই, মুহাম্মদ বড় সন্ত্রাস, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আমি যেতে চাই না। আল্লাহর নবীর সাহাবী বলেন, ও মহিলা, আল্লাহর নবী বলেছেন যার কাছে পানি আছে নিয়ে যাওয়ার জন্য তোমাকে যেতেই হবে। হযরত আলী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবী বেদিন মহিলাকে নিয়ে যখন নবীর দরবারে পৌঁছলেন, নবী বলতেছে, ও মহিলা, তোমার কাছে কোনো পানি আছে কিনা? মহিলা ডেকে ডেকে বলতেছেন, হ্যাঁ মুহাম্মদ, আমার কাছে পানি আছে। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, মহিলার কাছ থেকে পানি নাও, পানি নিয়ে সমস্ত সাহাবীদেরকে পান করাও। মহিলা বলতেছে, আমার কাছে যতটুকু পানি আছে সমস্ত সাহাবীদের জন্য এটা পান করার জন্য যথেষ্ট হবে না। আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে পান করার কথা বললেন। সমস্ত সাহাবায়ে কেরাম পান করলেন, পানি কিন্তু শেষ হয় নাই। রব্বুল আলামিনের সাহাবী বলতেছে, ও আমার রব্বুল আলামিনের পয়গম্বর বলতেছে, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের কাছে যার যার কাছে যতগুলো পাত্র আছে সমস্ত পাত্রগুলো পানি দিয়ে তোমরা ভরপুর করে রেখে দাও। বেদিন মহিলা বলতেছে, বুখারীর হাদিস। মহিলা বলতেছে, পান করার জন্যই তো পানি যথেষ্ট হবে না, আবার পাত্রের মধ্যে কেমন করে রাখবে? মহিলা চিন্তায় পেরেশান হয়ে গেছে। মহিলা বলতেছে, এটা তো কোনোভাবেই সম্ভব না। ভাইরা আমার, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবীর কথায় সাহাবায়ে কেরাম তাদের পাত্রগুলো মহিলার পাত্র থেকে পানি দিয়ে ভরপুর করে ফেলেছে। অতঃপর আল্লাহর নবী ওই মহিলাকে বলতেছে, ও মহিলা, এবার তুমি তোমার পাত্রটা নিয়ে যাও,
দেখো তোমার পাত্রের মধ্যে পানি কম আছে কিনা। মহিলা ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ, পানি তো কোনো কম নাই, বরং আগের চাইতেও যেন একটু বেশি। কন্যা সুবহানাল্লাহ। মহিলা আচানক হয়ে গেল। আল্লাহর নবী সমস্ত সাহাবীদেরকে বলতেছো, সাহাবীরা তোমরা যে যা পারো এক জায়গায় জমা করো। সমস্ত সাহাবায়ে কেরাম তাদের পক্ষ থেকে কিছু হাদিয়া এক জায়গায় জমা করার পর একটা হাদিয়ার গাট্টি হয়ে গেছে। নবী সমস্ত হাদিয়াগুলো মহিলাকে দিয়ে দিলেন। মহিলা এবার মনে মনে চিন্তা করতে লাগলেন, আরে কোন মুহাম্মদকে আমি গালি দিলাম, যেই মুহাম্মদকে আমি গালি দিলাম, সন্ত্রাস বললাম, ওই মুহাম্মদের কাছে আমি গেলাম, মুহাম্মদ আমাকে কোনো কিছু বলে নাই, মুহাম্মদকে আমি সন্ত্রাস বললাম, কোনো কিছু বলে নাই, কোন মুহাম্মদকে আমি গালি দিলাম। মহিলা চিন্তায় পেরেশান হয়ে গেছে। মহিলা বলতেছে, এত সুন্দর আদর্শ, আমার তো পানি একটুও কমে নাই, বরং আমাকে আর উল্টো হাদিয়া দিয়ে দিয়েছে। মহিলা রাসূলুল্লাহর হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহর প্রশংসা করতে করতে চলে গেল। মহিলার অন্য কাফেলার অন্য সাথীদের সাথে সাক্ষাৎ হয়ে যায়। সাথীরা বলতেছে, ও মহিলা, তুমি না কাফেলার সামনে ছিলা, তুমি আমাদের পিছনে পড়লা কিভাবে? মহিলা বলতেছে, ও আমার সাথীরা শোনো, এমন এমন ঘটনা হয়েছে, মুহাম্মদের কাছে আমাকে নিয়ে গেল, আমি মুহাম্মদকে গাল মন্দ করলাম, মুহাম্মদ আমাকে কোনো মারে নাই, কোনো কিছু বলে নাই। মুহাম্মদের সমস্ত সাহাবীরা আমার পাত্র থেকে পানিগুলো পান করলো, পানি এক বিন্দু পরিমাণ কমে নাই। মহিলা বলতেছে, আমার বুঝ হয়ে গেছে, ওই লোক হয়তো সত্যিকারী পৃথিবীর সবচেয়ে বড় জাদুঘর হবে, আর নাই তো নবী হবে। কাফেলার সমস্ত মানুষ বলতেছে, এত সুন্দর আখলাকের কথা বললা, তাকে তো না দেখে হয় না, চলো আমরা এই মুহূর্তে মুহাম্মদের কাছে যাই। সকলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এসে মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তম আদর্শগুলো দেখে একে সাথে সমন্বয় সুরে সকলে কালিমা পড়ে ইসলামের ছায়াতলে এসে পড়েন। কন্যা সুবহানাল্লাহ। কত সুন্দর চরিত্র ছিল। এমন নবীর দেখা কি আমি আর আপনি পেতে চাই কিনা বলেন? যে মানুষ নবীর এমন সুন্দর নবীর দেখা দুনিয়াতে পাবে, আদর্শের দেখা পাবে, ওই মানুষের চরিত্র বড় সুন্দর হয়ে যাবে, মানুষটা বড় জান্নাতি হয়ে যাবে। যেই মানুষ স্বপ্নের যুগে এই নবীর দেখা পাবে, ওই নবীও এরকমভাবে জান্নাতি হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা মুমিনের মধ্যে এই নবীর আদর্শ থাকা উচিত। এই জন্য প্রত্যেকটা মুমিন নবীর আশেকে মুমিন দেখায়, নবীর চরিত্রের দেখায় অপেক্ষায় থাকে। কন্যা সুবহানাল্লাহ। হে রাসূল দাও না দেখা আমায়, হৃদয়ে তোমার ছবি আঁকবো। হে রাসূল দাও না দেখা আমায়, হৃদয়ে তোমার ছবি আঁকবো। বিরহের জীবনে শূন্যতায় মনে, বিরহের জীবনে শূন্যতায় মনে, কি নিয়ে আমি বেঁচে থাকবো। হে রাসূল দাও না দেখা আমায়, হৃদয়ে তোমার ছবি আঁকবো। ও এ বুকেতে জোর তুলে বিরহের কান্নাড়া, সুখ দুঃখ বলে তাই হয়েছি পাগল পাড়া। তোমারই প্রেমের ভার সহে না তো আর, তোমারই প্রেমের ভার সহে না তো আর, কোথাও বলো আমি রাখবো। হে রাসূল দাও না দেখা আমায়, হৃদয়ে তোমার ছবি আঁকবো। ঠিক কিনা বলেন? এই জন্য প্রত্যেকটা মুমিন নবীর দেখা চাই, নবীর চরিত্রের দেখা চাই।
কোনো একটা মানুষের মধ্যে যদি নবীর চরিত্র থাকে, আল্লাহর কসম করে বলি ওই মানুষের জীবনটা সুন্দর হয়ে যাবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূলা فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا الله رب العالمين سورة النساء 69 নম্বর আয়াতে রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, যেই ব্যক্তির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এবং তার রাসূলের আনুগত্য থাকবে, আল্লাহ রব্বুল আলামিন তার হাসরটা নবীদের সাথে করবেন, তার হাসরটা সিদ্দিকিনদের সাথে করবেন, তার হাসরটা শুহাদাইনদের সাথে করবেন, তার হাসরটা সালিহিনদের সাথে করবেন। এজন্য ভাইরা আমার, যদি আমি আর আপনি নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতে পারি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলা আমার আপনার হাসরটা আল্লাহর নবীদের সাথে করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের মধ্যে উত্তম আদর্শ রেখে দিলেন। আল্লাহ তাআলা নবীর আনুগত্যের কথা বললেন। ভাইরা আমার, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবা একরাম নবীকে কেমন ভাবে ভালোবাসতেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসলেন, আল্লাহর নবী কাছে একজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় ক্ষুধার্ত, আমার খানার কোনো ব্যবস্থা নাই। আল্লাহর নবীর কাছে যখন ক্ষুধার্ত ব্যক্তিটা এসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে খাবার চাইলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাথে সাথে ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবীরা শোনো, এই মুহূর্তে আমার পরিবারের মধ্যে যাও, পরিবারের মধ্যে গিয়া দেখো আমার স্ত্রীর ঘরের মধ্যে কোনো খাবার পাওয়া যায় না কি না। আল্লাহর নবীর পরিবারের মধ্যে যখন খবর নেওয়া হলো, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, একজন পিয়ন 400 কোটি টাকার মালিক, আর দু জাহানের বাদশার ঘরের মধ্যে খাবার নাই। আমাদের চরিত্রটা এমন হয়ে গেছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা মেরে বিদেশে পর্যন্ত প্রচার করে দেয়। এরা রাসূলের উম্মত হতে পারে না, এদের মধ্যে রাসূলের কোনো আদর্শ নাই। ঠিক কিনা? আওয়াজ দেয়া বলে। একজন পিয়ন, তার কাছে শেষ 400 কোটি টাকার মালিক। এই জন্য দেখা যায় তারা আবার বড় বড় ভাই বেশ ধরে, যে একেবারে এমন দাড়ি দুড়ি রাইখা এমন বেশ ধরে যে আল্লাহওয়ালা, অথচ রাষ্ট্রের টাকা মারতে মারতে তাদের ঘরের মধ্যে আর জায়গা নাই। এই জন্য মানুষগুলা চিনা বড় দায়। এই জন্যই বলেন, হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। ঠিক কিনা বলেন? অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। আরে এই মানুষের বীরে আজি আসল মানুষ নাই রে নাই, এই মানুষের বীরে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। রাস্তাঘাটে যাই না চলা এই মানুষের বীরে, এই বীরের মাঝে আবার কেউ অন্যের পকেট মারে। ঠিক কিনা বলেন? তাদের কেউ মানুষ বললে আমার বলার কিছুই নাই, তাদের কেউ মানুষ বললে আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। শিক্ষার জোরে ডিগ্রির বারে সাহেবের মাজা বাঁকা, মুস্কি হেসে সব অফিসে নেই যে ঘুষের টাকা। ঠিক কিনা বলেন?
মুস্কি হেসে সব অফিসে নেই যে ঘুষের টাকা। শিক্ষিত এই ও মানুষদের দেশে তো আজ অভাব নাই, শিক্ষিত এই ও মানুষদের দেশে তো আজ অভাব নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। এই জন্য বলতে চাচ্ছিলাম যে কথা, রাসূলুল্লাহর পরিবারের মধ্যে কোনো খাবার নাই, নবী মেহমানদারি করার জন্য পরিবারের মধ্যে পাঠাইলেন। পরিবারের মধ্যে যখন গেলেন, খোঁজ নিয়ে দেখা যায় রাসূলের পরিবারের মধ্যে কোনো কি নাই, কোনো খাবার নাই। বড় আফসোসের বিষয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের মধ্যে যখন কোনো খাবার পাইল না মেহমানের মেহমানদারি করার জন্য, রহমতের নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে এসে সাহাবায়ে কেরামের সামনে ঘোষণা দিলেন, কে আছো আজকে আমার মেহমানকে মেহমানদারি করাইবা? যে আজকে এই মেহমানের মেহমানদারি করাইবা, আল্লাহ তাআলার রহমতের ব্যাপারে আমি নবী জাবিনদার হয়ে যাব। কন্যা সুবহানাল্লাহ। নবী বলতেছেন, আমার মেহমানকে যে মেহমানদারি করাইবে, আল্লাহ তাআলা যে তার প্রতি রহমত নাজিল করবে, ওই রহমতের জাবিনদার আমি নবী নিজে হয়ে যাব। আল্লাহ তাআলা তার উপর রহমত নাজিল করবে, এই জাবিনদার আমি নিজে হয়ে যাব। ভাইরা আমার, সঙ্গে সঙ্গে আনসারী একজন সাহাবী দাঁড়ায় গেলেন। মুসলিমের হাদিসের মধ্যে আসছে, আনসারী সাহাবী দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মেহমানের মেহমানদারি আমি আনসারী সাহাবী করাইব। কন্যা সুবহানাল্লাহ। সাহাবী বড় আগ্রহী, আল্লাহর রহমতের আশায় সাহাবী ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে গিয়া স্ত্রীর কাছে বাড়ির মধ্যে আল্লাহর নবীর মেহমানকে যখন নিয়ে গেলেন, মেহমানকে নেওয়া যাওয়ার পরে স্ত্রীর কাছে বলতেছেন, ও স্ত্রী, আল্লাহর নবীর মেহমান নিয়ে আসছি, মেহমানদারি করতে হবে। এই কথা শুনে স্ত্রী বলতেছে, ও আমার স্বামী, আজকে যে মেহমানদারি করাইব, মেহমানদারি করানোর মতো ঘরে তো কোনো খাবার নাই, কেবলমাত্র এক দুইটা রুটির টুকরা আছে, দুইটা রুটি আছে। সারা দিন যাবত সন্তানগুলো খায় নাই, ছোট ছোট বাচ্চাগুলো খায় নাই, তাদের জন্য কেবল একটু খাবার আছে। তবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মেহমান অবশ্যই সম্মান করতে হবে, মেহমানের মেহমানদারি করতে হবে। স্ত্রী এই কথা চিন্তা করে বলতেছে, আজকে আমি আমার সন্তানগুলোকে না খেয়ে সারা দিনের ক্ষুধার্ত ছোট ছোট বাচ্চাগুলোকে ঘুম পাড়ায় দেব। মায়ের আমার চিন্তা করেন, যেই পরিবারের মধ্যে ছোট ছোট বাচ্চা না খেয়ে থাকে, ওই পরিবারের মধ্যে যদি একটু খাবার থাকে, ওই খাবারটা যদি তারা না খেয়ে মেহমানকে খাওয়ায় ফেলে, বাচ্চাদেরকে যদি না খাওয়ায়, এটা মা বাবার মনে কতটুকু কষ্ট হইতে পারে, এটা আমি আর আপনি বাসায় বলে প্রকাশ করতে পারবো না। চিন্তা করেন, যাদের সন্তান আছে, চিন্তা করেন সন্তানটা যদি সারা দিন উপবাস থাকে, না খেয়ে থাকে, আমি আর আপনি যদি সন্তানের জন্য একটু খাবার পাই, ওই খাবারটা যদি সন্তানের মুখে না দিতে পারি, এটা মা বাবার সহ্য হবে না। এই কথা চিন্তা করেও আল্লাহ নবীর সাহাবীর স্ত্রী বলতেছে, সন্তানগুলোকে সান্ত্বনা দিয়া দিয়া ঘুম পাড়ায় দেব। সন্তানগুলোকে ঘুম পাড়ায় দিলেন। নবীর সাহাবীর স্ত্রী এই দুই টুকরা রুটি মেহমানের জন্য রেখে দিলেন। সন্তানগুলো কাঁদতেছে, কাদা অবস্থায় সন্তানগুলোকে বুঝাইতে বুঝাইতে মা বাবা দুজনে মিলে এই দুইটা সন্তানগুলোকে যখন ঘুম পাড়ায় দিলেন, অতঃপর রুটিগুলো মেহমানের সামনে উপস্থিত করে দিলেন। ভাইরা আমার, কথাগুলো চিন্তা করে দেখেন কত গভীর কথা। সন্তানগুলোকে না খাওয়াইয়া রুটিগুলো মেহমানের জন্য রেখে দিলেন, মেহমানের সামনে উপস্থিত করে দিলেন। এবার স্বামী স্ত্রী চিন্তা করলেন, মেহমান যদি জানে এই রুটি ছাড়া আমাদের ঘরে আর কোনো কিছু নাই,
আমরা না খেয়ে মেহমানকে খাওয়াইতেছি, মেহমান পেট ভরে খাবে না। আল্লাহর নবীর মেহমান যদি পেট ভরে না খায়, রব্বুল আলামিনের কাছে কি জবাব আমরা দেব? এই কথা চিন্তা করে তারা কি করলো, মেহমানের সামনে রুটিগুলো দেয়া বাতিটা নিভায়ে ফেলছে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, সাহাবী বাতিটা নিভিয়ে খানার পান করছে অন্ধকারে, যেন তারা কিছু খাচ্ছে এমনটা আওয়াজ করতেছে, যেন মেহমান বুঝে ফেলে বাড়িওয়ালার কাছেও খাবার আছে, তারা মনে হয় খাইতেছে। এমনটা বুঝানোর জন্য আল্লাহর নবীর সাহাবীরা স্বামী এবং স্ত্রী খাবারগুলো না খেয়ে মেহমানকে দিয়ে খাবারের বান করতেছে। অপরদিকে মেহমান পরিতৃপ্ত খেয়ে ঘুমিয়ে গেলেন। সকালবেলায় যখন সাহাবী আল্লাহর নবীর দরবারে গেলেন, ফজরের নামাজ যখন হয়ে যায়, ফজরের নামাজের পর আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে বসে ওই যে আনসারী সাহাবী নবীর মেহমানের মেহমানদারি করাইলো, আল্লাহর হাবিব ওই সাহাবীকে ডেক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবী, ও আমার সাহাবী, এদিকে আসো। সাহাবীর মনের মধ্যে অনেক বড় টেনশন ঢুকে গেল, না জানি আল্লাহর নবী আমাকে কিছু বলে, মনে হয় মেহমান আমাদের ব্যাপারে কোনো অভিযোগ করেছে, আল্লাহর নবী আমাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করতে পারে। এই চিন্তা করে সাহাবী ভয়ে ভয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন গেলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীকে বলতেছে, ও আমার সাহাবী রে, শোনো, এত সুন্দর আমল তুমি করলা, এত সুন্দর আমল তুমি করলা, আল্লাহ তাআলা তোমার আমলের ব্যাপারে এত খুশি হয়ে গেছে। মুসলিমের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাহাবীকে বলতেছে, قد عجب الله من صنيعكما بضيفكما الليلة। ও আমার সাহাবী শোনো, ও আমার সাহাবী শোনো, গতকালকের মেহমানদারিতে আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি এত খুশি হয়েছে রে, এত খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীকে বলতেছে, قد عجب الله من ضيفكما الليلة، قد عجب الله من صنيعكما من بضيفكما الليلة। ও সাহাবী শোনো, তোমার জিন্দেগিতে যতগুলো আমল করেছো, ও মুরব্বী বাবারা লক্ষ্য করে শুনেন, আল্লাহর নবী সাহাবীকে বলতেছে, ও আমার সাহাবী শোনো, আমার সাহাবী শোনো, তোমার জিন্দেগিতে যতগুলো আমল তুমি করেছো, আল্লাহ রব্বুল আলামিনের কাছে গতকাল রাত্রের মেহমানদারির আমলটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন, ও আমার সাহাবী শোনো, তোমার জিন্দেগিতে যতগুলো আমল করেছো, গতকালকের মেহমানদারিটা আল্লাহ তাআলার কাছে এমন পছন্দ হয়েছে, এমন পছন্দ হয়েছে যে রব্বুল আলামিন তোমার জিন্দেগির যত আমল আছে সমস্ত আমলের চাইতে আল্লাহ তাআলার কাছে গতকালের মেহমানদারির আমলটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, নিজের ঘরের মধ্যে কোনো খাবার নাই, কিন্তু রাসূলুল্লাহর ভালোবাসায় রাসূলের মেহমানদারির কমতি করে নাই, রাসূলের ভালোবাসায় রাসূলের মেহমানদারির কোনো কমতি করে নাই। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে রাসূলের বেশি ভালোবাসতেন, তারা তাদের জীবনের সব কিছুর চাইতে বেশি ভালোবাসতেন। নিজের জীবনটা রাসূলের জন্য কুরবান করে দিতে তারা প্রস্তুত ছিল। এমন হাজার হাজার সাহাবায়ে কেরামের মধ্যে এমন উদার পাওয়া যায়, সাহাবায়ে কেরাম নিজের পিতা থেকে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতেন। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীর প্রতি সাহাবায়ে কেরামের কি ভালোবাসা ছিল, নবীর আদর্শ কত সুন্দর ছিল, এর একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে আজকের মাহফিল বয়ান এখানেই শেষ করে দেব। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতে, নিজের বাবার চাইতে, সব কিছুর চাইতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতেন। এই জন্য ভাইরা আমার, জীবনের সব কিছুর চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে।
আজকে আমি আর আপনি ভালোবাসি, নবীকে ভালোবাসার দাবি করি, কিন্তু আমার দলের চাইতে বেশি না। নবীকে ভালোবাসার দাবি করি,